আসসালামু আলাইকুম। আজকের ক্লাস গণিত নবম শ্রেণী 4.1। আজকে আমরা সূচক শিখবো। যেমন দেখো 3, 5। তাহলে এই 3 কে বলা হয় ভিত্তি, আর 5 ইংলিশে বলা হয় পাওয়ার, বাংলায় ঘাত বা সূচক। একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এই সূচকের বেলায় পাওয়ার কি হয়, গুণ থাকলে পাওয়ার হয় যোগ, আর ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ। বিয়োগ 1 নম্বর সূত্র, এ এম গুণ এ এন। এই যে গুণ আছে, গুণের বেলায় পাওয়ার কি হয়, যোগ হয়। এই ভিত্তি, এখানেও এ এখানেও এ হবে, আর পাওয়ার হবে যোগ, এম প্লাস এন। যেমন দেখো 2, 5 গুণ 2, 2। তাহলে এই যে ভিত্তি কি আছে 2, এখানেও 2 এখানেও 2, তাহলে কি হবে, এখানে দেখো এই 2 হবে আর পার হবে যোগ, এখানে 5 যোগ 2 সমান সমান 2, 5 বাদ দিয়ে 7। এখানে দেখো 2 অর্থাৎ 2 হচ্ছে 7টা, তাহলে 2 কে যদি 2 গুণ 2 গুণ 2 যদি 7 বার গুণ করা হয় তাহলে হয় 128। এটাই অ্যান্সার। 2 নম্বর সূত্র দেখো, এ এম বাই এ এন, এটা ভাগাকারে আছে, তাহলে এখানে ও ভিত্তি এ হবে আর পার হবে বিয়োগ এম মাইনাস এন। যেমন দেখো 5, 6 বাই 5, 3 পাওয়ার, তাহলে এখানে কি হবে, ভাগাকারে আছে, তাহলে এখানেও 5 এখানেও 5 হবে আর পার হবে বিয়োগ 6 বিয়োগ নিচে কত আছে, এখানে আছে 3, অতএব 5 পাওয়ার 6 এর মধ্যে, এখানে দেখো 6 এর আগে প্লাস এখানে মাইনাস, তাহলে 6 এর ভিতরে 3 বাদ দিলে 3 থাকে। এখন দেখো 5/3 মানে 5 গুণ 5 গুণ 5, তাহলে হয় 125। 3 নম্বর সূত্র, এ বি ফার্স্ট ব্র্যাকেট এন। এখানে দেখো পাওয়ার আছে এন, এই পাওয়ার এন এর সাথেও আছে বির সাথেও আছে, তাহলে আমরা লিখতে পারি এ এন গুণ বি এন, এটা দেখো লেখা যায়। 4 নম্বর দেখো এ বাই বি পাওয়ার এন। এখানে দেখো এ বাই বি পাওয়ার হচ্ছে এন, তাহলে আমরা লিখতে পারি এ এন বাই বি এন, কারণ কি এই পাওয়ার এর সাথেও আছে বির সাথেও আছে। 5 নম্বর সূত্র দেখো, এ এম ব্র্যাকেট আবার এন। একটা জিনিস মনে রাখতে হবে বন্ধুরা, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে তাহলে তখন কি হয়, গুণ হয়। এখানে এ পাওয়ার এম, আবার দেখো ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে আবারও পাওয়ার আছে, তাহলে সেটা কি হবে, গুণ হবে, পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে আমরা লিখব এ, এখানে দেখো এম গুণ এন। 6 নাম্বার এ মাইনাস এন। এ মাইনাস এন এর ফর্মুলা হচ্ছে, যদি এমন ধরনের থাকে তাহলে এই যে মাইনাস এন, এই মাইনাসের জন্য 1 হয়, মাইনাসের জন্য 1 বাই এই যে এ, এখানে দেখো এ হবে আর তারপরে এই যে এন উপরে বসে যাবে, যদি এমন ধরনের হয় 1 বাই এ এন। যেমন 5 মাইনাস 2, মাইনাসের জন্য 1 আর 5, তারপর এ 2 উপরে বসবে 2, মাইনাসের জন্য 1। আর যেহেতু মাইনাস আছে, মাইনাস হলে কি হয়, ভাগ আকারে হয়, সেজন্য ভাগ আকারে হয়েছে। তাহলে কি হবে, 1 বাই এই 5 মানে স্কয়ার মানে কি 5 গুণ 5, 5 5 25। আর একটা জিনিস মনে রাখতে হবে, দেখো যদি এরপরে কি থাকে 0, তাহলে 0-র মান সবসময়ই 1 হয়। তাহলে আমরা যদি বলি যে 50, তাহলে এর মান কি হবে, এর মানও, কোনো সংখ্যার মান যদি 0 থাকে তাহলে তার মান হয় 1, তাহলে a0 এর মান কি 1। আবার দেখো 50, তাহলে এর মান কি হবে 1, b0 তাহলে এর মানও 1। আবার দেখো a প্লাস y, এর উপর যদি 0 থাকে তাহলে এর মান হবে কি 1। এবার দেখো 1 নম্বর অঙ্ক আমরা নির্ণয় করব। এখানে 7 পাওয়ার 3 গুণ 7 পাওয়ার মাইনাস 3
বাই 3 গুণ 3 মাইনাস 4 পাওয়ার 4। তাহলে এখানে দেখো আমরা নির্ণয় করব, আগে আমরা দাগ দিয়ে দিই। এই যে উপরে কি আছে 7, এখানেও 7, এখানেও 7, 7 আমরা একটা নিলাম। এবার এই পাওয়ার হবে কি যোগ, গুণ আকারের আছে, উপরে কি আছে গুণ আকারে, গুণ আকারে পাওয়ার হয় যোগ। তাহলে এখানে পাওয়ার কি 3 যোগ, আর এখানে পাওয়ার কি -3। যেহেতু দুইটা চিহ্ন একসাথে বসে না, সেজন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানেও 3, এখানেও 3, আমরা 3 নিলাম। আর পাওয়ার কি হবে, গুণের বেলায় পাওয়ার যোগ। তাহলে দেখো এখানে কি আছে 3 মানে উপরে 1 আছে, 1 যোগ -4, কারণ এখানে দেখো দুইটা চিহ্ন একসাথে বসে না, তাই ব্র্যাকেট হবে। এবার আমরা ব্র্যাকেটটা তুলে দেব। যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে 7, এইখানে দেখো মাইনাস, এখানে প্লাস, মাইনাস প্লাসের উপরে কি আছে 3, 3 মাইনাস প্লাসে -3, আর নিচে 3 1 মাইনাস প্লাসে -4। এখানে দেখো 7 প্রথমে কি আছে প্লাস 3 প্লাস 3 -3, যদি আমরা বিয়োগ করি কি হয় 0 হয়, 0। আর নিচে 3, এখানে 1 প্লাস 1 আর -4, তাহলে যদি 4 এর ভিতরে 1 বাদ দিলে 3 হয়, কি 3 -3, কারণ 4 বড়, তার আগে -3। আমরা এখানে লিখি কোন সংখ্যার উপরে 0 থাকলে তার মান হয় কি 1। তাহলে এখানে 1, আর এখানে দেখো এখানে একটু সূত্র আছে যে a - an, তাহলে এই মাইনাসের জন্য 1, তারপরে an। তাহলে এখানে হবে কি, এখানে হবে এই মাইনাসের জন্য 1, পাওয়ারের নিচে যে সংখ্যা সেটা হবে, এখানে সংখ্যা আছে কি 3, আর এই মাইনাসের জন্য হলো 1 3, তাহলে এর পাওয়ার হবে 3 সমান সমান 1/3 এর পরে কিউ মানে কি, 3 এর পরে 3 মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 9 27। তাহলে হবে কি দেখো 1 গুণ, এখানে ভাগাকার আছে আর ভাগ যদি থাকে তাহলে কি হয় গুণ করার সময় উল্টায় যায়, তাহলে উপরে 27, নিচে 1, 1 1 এ কাটা যায়, তাহলে থাকে কত 27 অ্যান্সার। এই সূত্রগুলোর মাধ্যমে আমরা এই অধ্যায়ের অঙ্ক সহজভাবেই করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমার এই ক্লাসটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।